আহা কি আনন্দ আকাশে বাতাসে। ভূত হয়ে গেছি, মরিয়ে দেওয়া ভূত হয়ে গেছি, কি ফাইন লাগতেছে যে গাছে গাছে বেড়াচ্ছি, গাছে গাছে ঘুমাচ্ছি, কি যে মজা যে লাগতেছে। ও হো, আগের তো জানলি পারে এত শান্তি ভূত হওয়া, তাহলে কবে আগে পুটুস করে পুটল দিকে ফেলতাম। আহ কি সুন্দর বাজনা গো, আহ কি ফাইন বাজনা গো, পরানটা জুড়িয়ে যাচ্ছে। আমার ভূতির চোখ দিয়ে আমি দেখে নি ওই কিসের বাজনা, মনে হচ্ছে বিয়ের বাজনা, দেখে নি কি ফাইন বাজনা গো। ওরে মাইরে কি সুন্দর ফাটাফাটি মাল গো, বিয়ে হচ্ছে গো। হাহা তেলটু রে, তোর বিয়ে আমার কবে হবি রে? মানুষের জীবনে তো তুই করতে পারলি না বিয়ে শাদী প্রেম, ভূতের জীবনেও যদি না করতে পারিস তোর কি মান সম্মান থাকবি রে? যাই ওরে মাইরি অনেক কি, ওরে বাবা ইটুস পিটুস টুটুস চলতেছে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডের সাথে। কি ফাটাফাটি মাল রে, ওই ছেলেটার কপালই ভালো। তেলটু রে, তোর কপালে আর কোনো গার্লফ্রেন্ডও নাই, কোনো বউ নাই, এই জীবনে কি করলি রে? রে কি করি রে, দেখে দেখে আফসোস করি যাই জীবনে। শোনো সাতমুন্নি, তুমি একটু থাকো, কেলটু আছে ওর সাথে একটু আলাপ আলোচনা করে নি, তোমার একটু পরে কথা বলছে। যা কি জান বাকি। কিরে কেলটু, তোর তো দেখাই যায় না, তোর তো পাত্তাই পাওয়া যায় না, তুই কোথায় থাকিস? আজ কদিন তোর তো খুঁজেই পাওয়া যাচ্ছে না, তোর মন খারাপ কে? কি হয়েছে কেলটু? ঘেটু কাকু, আই এম দা মন খারাপ খুব গো, আর পাত্তা পাওয়া গো, আমি খুব টেনশনে আছি। আমি যদি একখান প্রেম করতাম, তারপরে যদি একখান বিয়ে করতে পারতাম, মনটা খুব ভালো হয়ে যেত। ওহো এই ব্যাপার। এটা ঢুকলাম ফেসবুকে, খুললাম আইডি, এখানে সুন্দর সুন্দর পেতনি পাবি, এখানে যেটি তোর ভালো লাগবে সেটি চয়েস হবে, তার সাথে কাটিং টু ফিটিং করতে পারবি। ঘেটু কাকু, না না, আমার এই ধরনের পেতনি চাই না। ও তুই এটাও চাস নে? তাহলে এই সুন্দর সুন্দর শাক কিনে আছে, এটা নে। ধর ধর ঘেটু কাকু, ঘেটু কাকু, আমার এইগুলো চাই না। আমার তো দরকার মানুষের মধ্যে সুন্দর সুন্দর রমণী, তাদের সঙ্গে প্রথমে যদি ফ্রেন্ডশিপ করতে পারতাম, তারপরে ফ্রাই, তারপরে আই টু আই, ফেস টু ফেস, তারপরে খাট টু খাট। তুমি সেই সেই পরিস্থিতি ভুলে দাও, কি অনুপায় আমি মানুষের মেয়ের সঙ্গে আমি প্রেম করতে পারি। ধুর, তুই কোন খতের মূল্য? হ্যাঁ, তুই মানুষের মেয়ের সাথে প্রেম করতে চাস, আবার ইটিং টু ফিটিং করতে চাস, আবার খাট টু খাট করতে চাস। কেন কেন কাকু কেন? তুই জানিস না, তেলে জলে যেমন এক হয় না, তেমন মানুষ আর ভূতের কোনো প্রেম ভালোবাসা হয় না, কোনো সম্পর্ক হয় না, কোনো বিয়ে শাদী হয় না। আমার কি সর্বনাশ হয়ে গেল কাকু, আমি তো ভেরি স্যাড, আই এম দা কিরাই। কাকু, আমি মানব জীবনে মর্ত লোকে কোনোদিন ভালোবাসা করতে পারলাম না, আবার এই ভূতের লয়েও আমি করতে পারলাম না, কি করব? তাহলে উপায় কি কাকু? তুই আছে ভূতিদের কমিউনিটি থেকে সুন্দর সুন্দর সাত চুন্নি দেখে বিয়ে করে ফেল, তাহলে তো সব সমস্যার সমাধান হয়ে যায়। ঘেটু কাকু, তাহলে আমি সেটাই করি। হাঁটতে হাঁটতে জীবনটা গেল, এই নিয়ে ৯,৯৯৯ বার, আর একবার হলে পারে ১০,০০০ পুজিয়ে যাবে। আর ও স্যার, কিদারে? ও স্যার, স্যার আমি গো ভূত সেনাপতি বলছি। দক্ষিণ সময় তো সাশ্রয় করিস নি, আমার মানে হাঁটতে হাঁটতে জীবন শেষ, প্যান্ট ট্যান্ট সব শেষ হয়ে গেছে, আর একটা মাত্র প্যান্ট আছে। কি হয়েছে বল? তাহলে তো স্যার আপনি তো খুব সমস্যায় আছেন দেখছি। কথা হচ্ছে পৃথিবীর থেকে আজকে একটা মারা যে পেতনি হয়ে আছে একটা মেয়ে, একটু খাতা কলম একটু দেখেন তো ওর কোথায় শিফট করবে। আবার পেটে মসুর দেশে রে, ১০,০০০ বুঝিয়ে গেল রে। এই তুই যা তো যা, ওকে নিয়ে এখন আবার তো ভূতিলাই পাঠাতে, পরে আমি খাতা দেখো যা। ১০,০০০ বুঝিয়ে গেল। স্যার স্যার আর ২ মিনিট ও টাইপে ধরে রাখেন।
যে বলছি ভোতলাই কার কাছে পাঠাবো, কোন জায়গা পাঠাবো একটু বলে যান, আর অল্প একটু কষ্ট করে ধরে রাখেন স্যার। এই সামনে তুই যা তো, আমার প্যান্ট নষ্ট হয়ে গেলো। আবার তো ভূত কর্মকর্তা বেশ জায়গা 10,000 বুঝে গেছে। ও ভূত কর্মকর্তা স্যার, ও স্যার, স্যার আরে মাইরি, কি সুন্দর ফাটাফাটি দেখতে গো। যদি আমি ফিটিং করতে পারতাম তাহলে সোজা সাবনা তলা থেকে খাট তলায় চলে যেতে পারতাম। কি মজাই না হইতো। ও স্যার, স্যার, ও স্যার। কিরে কেলটু, তুই এখন কি করছিস? এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। প্লিজ টেল মি স্যার। এই কেলটু, তুই কি এই ভূত কর্মকর্তা স্যারের কি দেখেছিস? আমি কখন থেকে খুঁজে বেড়াচ্ছি, পাচ্ছি না স্যারের। কুল ডাউন সেনাপতি সাহেব, আগে আপনার এই ডান্ডাটা টুকুস করে নিচে নামাইয়ে দিন। আমি একটু ভয় পাই। সেনাপতি সাহেব, আমাদের ভুল কর্মকর্তা সাহেব তিনি এখন ভিডিও কনফারেন্সে মিটিং এ ব্যস্ত আছে। যা বলার এই কেলটুকে বলতে পারেন। শোন, আমাদের চিত্রগুপ্ত স্যারের লাইন ডাইরেক্ট হয়ে গেছে, সে খুবই অসুস্থ, তাই আমাকে বললো যে ভূত কর্মকর্তার কাছে এই পিঙ্কিকে রাখতে। উহু, কি সুন্দর মাল রে, মেঘনা চাইতেই জল। আচ্ছা, সমস্যা নাই স্যার, ওকে রেখে যান, আমি ওকে সবকিছু বুঝিয়ে সুঝিয়ে দিচ্ছি। এই কেলটুদা তো আছেই। আচ্ছা, ওকে ওকে ওকে, তাহলে আমি রেখে গেলাম, তুই ওকে ঠিক মতন সেবা যত্ন করিস, নাই কিন্তু দেখেছিস তো আমার এই ডান্ডা। তোমার নাম কেলটু? উফ, নাইস নেম। আমার নাম অনেক সুন্দর। আমার ভূতের যমরাজ এই নামের ওসিলাই আমার কত ভালোবাসে জানো। টুকুস করে চলো আমরা ঘুরে আসি। আচ্ছা, তোমাদের এখানে খাবারের মেনু কি কি? শোনো, আমাদের এখানে অন্যান্য ভূত লোকের চেয়ে উন্নত মানের খাবার দেয়া হয়। সকালের দিকে পাবা তেলাপকা ভাজি, আর সঙ্গে পাবা গোবরের রুটি, আর দুপুরে পাবা টিকটিকির ঝোল, আর তোমার ইঁদুর ভুনা, আর ডিনারের সময় পাবা কুকুরের রাং কাবাব, মানে থুরার কাবাব খাতে পারবা। হ্যাঁ, আরো তো অনেক কিছু আছে, বললাম না, এটা সুস্বাদু। এই ছি, তোমরা এত খারাপ খাবার খাও? এই খাবারগুলো আমি ডিসলাইক করি। আমি যখন মানব লোকে ছিলাম তখন কত সুস্বাদু খাবার খাই। এই তুমি জানো, আমি যখন মানব লোকে ছিলাম তখন আমার একটা বয়ফ্রেন্ড ছিল। সে আমাকে হোটেলে নিয়ে যে চিকেন কাবাব, পোলোয়া, তারপরে আরো কত কি বিরিয়ানি খাইছে। আই লাইক টু বিরিয়ানি। হেই জানেমান, আই মিন পিঙ্কি, তোমার বয়ফ্রেন্ড ছিল সেটা পাস্ট, এখন আমরা রয়েছি এখন প্রেজেন্ট, আর তুমি আমাকে নিয়ে ভাববা ফিউচার। আচ্ছা, খাবারের বিষয় নিয়ে গেল, তোমাদের এখানে ঘুমানোর ব্যবস্থা কেমন? আমাদের এখানে ঘুমানোর ব্যবস্থাও সুন্দর, মনোরম পরিবেশ, যা হইলে তোমার মকমেল বিচেন ফোম হার মানায়। ওই যে তোমার এই গাছ দেখছো না, মাদার গাছ, ওখানে তুমি টুকুস করে লুকুস করে ঘুমাইতে পারো। উফ, তোমার কি স্টাইল! এই লক্ষ্মীটি, তোমার কি সুন্দর স্মাইল আর আমার স্টাইল, চলো এক করে দিই। খুব জানেমান সোনা পাখি পিঙ্কি, তোমাকে আমি খুব অনেক লাভ করি। এই দেখো, আমার এই ভালোবাসা তুমি গ্রহণ করো, মানে কেলটু ভূতের ভালোবাসা। উফ মা, তুমি কি দুষ্টু! জানেমান, তুমি খেতে চেয়েছো চাইনিজ বিরিয়ানি, এই দেখো তোমার জন্য আমি চিকেন কাবাব, একদম সেই পুরান ঢাকার হাজির বিরিয়ানি তোমাকে নিয়ে এসে দিচ্ছি। দেখো, ইস, এই দেখো তোমার জন্য আমি বিরিয়ানি নিয়েছি, এটা খাও। ও মা, এর মধ্যে এত কিছু! তুমি কি এত ভালোবাসো? এই লক্ষ্মীটি, চলো না আমরা বিয়ে করে ফেলি। যা। আচ্ছা, তুমি যখন এত করে বলছো তো ঠিক আছে, আমি রাজি। কেলটু রে, তুই মানব জীবনে কিছু করতে পারিসনি, কিন্তু ভূতের জীবনে এসে সাকসেস হয়ে গেছিস। বিয়ে গো। তাহলে তো তোর কথা সবই শুনলাম কেলটু, তাহলে তুই এত করে যখন বলছিস ওই নতুন ওই পেতনিটাকে তুই বিয়ে করতে চাচ্ছিস, সমস্যাটা তো এক জায়গায়। এখন কি ভূতের ভিতরে কি ভূতের বিয়ের কি সিজন নাকি? ও দাদু, ভূত রাজা দাদু, তুমি
তুমি এমন করো কেন দাদু? তোমার অত বড় মন, তুমি না রাজা, তুমি কত বড় রাজা ভূ, তোমার এত বড় মনের তো না আমার এই ছোট্ট একটু গ্রহণ করো, একটু দিয়ে দাও। তুমি ভালোবাসা তোমার ওই মনটা একটু নরম করো প্লিজ দাদু, আই রিকোয়েস্ট প্লিজ। তুই আর কাঁদিস নে, তুই যখন এত করে বলছিস, যা ওই মেয়ে যদি রাজি থাকে, পিঙ্কি যদি রাজি থাকে তাহলে বিয়ে করে যা। দাদু থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ, থ্যাংক ইউ। তোমার চিংড়ি মাছ, পুঁটি মাছ সব খাওয়াবো দাদু, কি যে খাবো দাদু, অনেক ফাইন লাগতেছে। থ্যাংক ইউ সুপার দাদু। তোমার ওই সোনা মুখটা আগায় দাদু, তুমি খেয়ে তুমি দেখি খুশ করে। এই বিয়ে হবে না, কখনো এই বিয়ে হতে পারে না। এই বিয়ে বন্ধ করো, এই বিয়ে কখনো হবে না, এই বিয়ে বন্ধ করো। তুমি কোন হে হরিদাস পাল? এই বিয়ে ঠেকানো তুমি কে? মিয়া বিবি রাজি তো কিয়া করবে কাজী। চিত্রগুপ্ত স্যারের অসুখ ভালো হয়ে গেছে, তাই সে পিঙ্কির খাতা কলম ঘেটে দেখেছে ওর পাপ পুণ্যের হিসাব ব্যালেন্সে জিরো, তাই ওকে আবার পৃথিবীতে জন্মগ্রহণ করতে হবে। এই পিঙ্কি চলো, তোমার পৃথিবীতে দিয়ে আসি। না, এ হতে পারে না, এ হতে পারে না। কত কষ্ট করে আমি পিঙ্কি ফিটিং দিলাম, সেই পিঙ্কি আমার সাইডে চলে গেল রে। ওরে পিঙ্কি রে, ঘুর জীবনও আর সাকসেস হতে পারলাম না। আর 2 মিনিট পরে তাহলে আমি সাকসেস হয়ে যেতে পারতাম। আমার বোরে